বেতন পান মাত্র 10,000 টাকা, কিন্তু মেয়ে আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে। সামান্য এই বেতনে যেখানে পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতেই হয় কষ্ট, সেখানে 8 বছর বয়সী মেয়ে সোহানার মরণ ব্যাধির চিকিৎসা কিভাবে করাবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই বাবা। আমার মেয়ের এখন ক্যান্সার, বুকটা ফেটে যায়, এমন একটা অবস্থা। আমার তেমন কোনো সামর্থ্য নাই। আমার সামর্থ্য বলতে শুধু ওই বাড়ি ভিটাটুকু। সে বেতনটা আমি ঠিক পাই না, 10,000 টাকাও পাই না বেতন। এখন সন্তানকে বাঁচাতে চিকিৎসা করাবেন, না মেয়ের চিকিৎসা করাতে যে ঋণ করেছেন তা পরিশোধ করবেন, নাকি পরিবারের সকলকে বাঁচিয়ে রাখতে মুখে খাবার তুলে দিবেন? এসব নিয়ে দিক বিদিক হারিয়ে প্রতিনিয়ত শুধু কান্না করে চলেছেন গোলাম মোস্তফা। এখন বাপ হয়ে আমার শুধু অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকে মেয়ের দিকে, আর কান্না ছাড়া কোনো উপায় নেই। কি করবো এখন? সবাই পিতা মা হিসাবে খুব অসহায়, সারা রাতে পাশে ঘুমাইতে পারে না, জ্বালা যন্ত্রণা করছে। আল্লাহ যেন আমার মেয়েটাকে ভালো করে। রংপুরের মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের গোলাম মোস্তফার 3 মেয়ের মধ্যে ছোট মেয়ে সোহানা তাসনিম মিথি। মাত্র 6 মাস আগেও হাসি আনন্দে মেতেছিল ছোট্ট সোহানা। হঠাৎই জ্বর আর বুক ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে অপারেশনের মাধ্যমে বুকে জমে থাকা পানি অপসারণ করা হয়। তারপরও স্বস্তি পায়নি সোহানা। এরপর ফের পরীক্ষা নিরীক্ষা করা হলে যক্ষ্মা, শ্বাসকষ্ট এবং ক্যান্সার ধরা পড়ে তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোহানাকে সুস্থ করতে নিজের সবটুকু সম্বল বিক্রির পাশাপাশি ঋণ করে চিকিৎসা করিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন সোহানার বাবা গোলাম মোস্তফা। তাতেও হয়নি কোনো লাভ। বর্তমানে অর্থাভাবে থেমে গেছে আদরের ছোট্ট মেয়ে সোহানার চিকিৎসা। শুরু হলো জ্বর, এটা সেটা পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত আমার মেয়ের এখন ক্যান্সার, বুকটা ফেটে যায়। 8 বছর একটা বাচ্চা কোলে করে ঢাকায় রংপুর বাড়ি যাতায়াত করতেছি কোলে করে। আমার যে টাকা পয়সা ছিল, এই সমস্ত টাকা পয়সা, পরীক্ষা, টেস্ট, এটা সেটা সমস্ত কিছু তো আমার শেষ হয়ে গেছে। ব্যাংকে আমার ঋণ আছে, আমার টাকা কাটে। চিকিৎসা করানোর মতো টাকা পয়সা আমার তেমন নাই। যে টাকা পয়সা পাই তাই দিয়ে আমার সংসার চলে না। আমার আরো 2টো মেয়ে আছে। একটি কারিগরি কলেজে শিক্ষকতা করেন গোলাম মোস্তফা। ঋণের টাকা কাটার পর বেতন হিসেবে পান মাত্র 10,000 টাকা। সংসারে বৃদ্ধ মা, অসুস্থ স্ত্রী, স্কুল ও কলেজে পড়ুয়া আরো 2 মেয়ে, সবকিছু সামলে ক্যান্সারে আক্রান্ত মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচে দিশেহারা এই অসহায় বাবা। সোহানাকে বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসার, যার জন্য আরো দরকার অন্তত 10 থেকে 12 লাখ টাকা। এখন এই যে ক্যান্সার, ডাক্তার বলছে 3 মাস থেরাপি চলবে, প্রতি মাসে আপনার খরচ হবে প্রায় 80 থেকে 90 হাজার টাকা। ওনারা বলছে যে একটা প্রস্তুতি রাখতে 10 থেকে 12 লক্ষ টাকা। দেশবাসীর কাছে আমার এটা চাওয়া, সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে আর্থিকভাবে, সন্তানটা আমার বেঁচে যাবে, বাকি জীবনটা আমাকে বাবা বলে ডাকবে। দিনের পর দিন শয্যাশায়ী সোহানার এমন কষ্টের জীবন দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। তারাও চান শিশুটির উন্নত চিকিৎসায় এগিয়ে আসুক সামর্থ্যবানরা। দেশবাসী, বিত্তশালী ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসে, হয়তো বাচ্চাটা বাঁচবে। এইটাই আমি দেশবাসীর কাছে বা এলাকাবাসীর কাছে আমার চাওয়া।